তারেক রহমান সরকার তো মবের সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিলেন মব কালচারের দিন নাকি শেষ হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণার মাধ্যমে মূলত মব কালচারের দিনকে শেষ করেন নাই, তিনি বিএনপি এবং পুলিশকে মব করার বৈধতা দিচ্ছেন। এই বিএনপি সরকার তো একটা মবের সরকার, এরা মব করে ক্ষমতা এসছে, স্পষ্ট। বিএনপি সরকার মব করে ক্ষমতা এসছে। আপনাদের মনে নাই যে ইলেকশনের আগে টাকা চোরদেরকে, এরপরে হইতেছে যারা দ্বৈত নাগরিক তাদেরকে প্রার্থীতা যাতে তাদের মনোনয়ন দেওয়া হয় সেজন্য তারা ইলেকশন কমিশনের সামনে মব করেছিল। এই মব করে তারা ক্ষমতা এসছে। সুতরাং যেই সরকার মবের সরকার, তারেক রহমান সরকার তো মবের সরকার, এই মবের সরকার যে আবার এসে দেশে একটা মবের রাজত্ব কায়েম করবে, এটা তো স্বাভাবিক। তো কি হইলো, প্রথমত আমরা দেখলাম যে রাষ্ট্রীয় যে সংবাদ সংস্থা বাসস, যে আপনারা এখানে আমাদের সাংবাদিক ভাইরা আছেন, বোনেরা আছেন, এই যে বাসসের যিনি এমডি ছিলেন মাহবুব মোর্শেদ দীর্ঘদিন ধরে আমাদের ফেসিবাদ বিরোধী লড়াইয়ের সহযোদ্ধা ছিলেন, তার সঙ্গে আমরা একই সঙ্গে ফেসিবাদ বিরোধী লড়াই কিনেছি, এটা আমাদের বহুত পরিচিত মানুষ। মাহবুব মোর্শেদকে কিভাবে অপসারণ করা হলো? মাহবুব মোর্শেদের অফিসে বিএনপির লোকেরা মব করলো, গেল। মানে আপনাদের সাংবাদিকদের আপনাদের এইটা নিয়ে আওয়াজ তোলা উচিত, দেখতে পাচ্ছেন যে বাসসের মতো জায়গাতে কিভাবে করে বিএনপি মব করে, এবং আপনাদের একজন সাংবাদিক বন্ধু, আপনাদের একজন সাংবাদিক ভাই তার উপরে কেন মব কাটেনি, গেল একটা জিনিস। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিলেন মব কালচারের দিন নাকি শেষ হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণার মাধ্যমে মূলত মব কালচারের দিনকে শেষ করেন নাই, তিনি বিএনপি এবং পুলিশকে মব করার বৈধতা দিচ্ছেন। এই নতুন সকল মবের জনক হিসেবে সালাউদ্দিন আহমেদ হাজির হয়েছে। তার এই মব কালচারের দিন শেষে এই ঘোষণাটা শোনার পরপরই বিএনপি মনে একটা মনোবল পাইছে, তারা এখন যেখানে সেখানে মব করে বেড়ায়। তারা বাসসে গিয়ে মব করে, তারা বাংলাদেশ ব্যাংকে গিয়ে মব করে, তারা এখানে মব করে, ওইখানে মব করে। এরপরে আমরা দেখলাম বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক, যিনি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ গভর্নর ছিলেন মুন্সি সাহেব, তিনি, আপনারা এই কথা আপনাদের মনে আছে যে আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনীতিকে কি বাজে অবস্থা রেখে গেছে। আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনীতিকে একবার শেষ করে দিয়ে গেছিল। সেই খাদের কিনারা থেকে যে মানুষটা ধীরে ধীরে তুলে নিয়ে আসছেন মনসুর সাহেব, সে মনসুর সাহেবকে সরাই দিলেন। তারেক রহমান সাহেব আসছেন ক্ষমতায়, তার দল ক্ষমতা আসে, তিনি নানা জায়গায় তার লোকের পদায়ন করবেন, এইটাকে আমরা যৌক্তিক বলতেছি না। যোগ্য লোকদেরকে বাদ দিয়ে দলীয় লোকদেরকে নিয়োগ করা, আবার আপনি দলীয় লোকদেরকে নিয়োগ করবেন করেন, সেটা তো একটা ন্যূনতম নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক এবং ডিসেন্ট ব্যাপার আছে। মানে বাংলাদেশের গণ অভ্যুত্থান হয়েছে ভাই, এটা 2026 সাল, এখানে সাংবাদিকরা অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভিস্টরা সমাজে অ্যাক্ট করে।